বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার। স্বৈরাচারী শাসনামলে এমন চিত্র নিয়মিত হলেও গণঅভ্যুত্থানের পর এই ঘটনা এবারই প্রথম। ফলে আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী জোট। বুধবার এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেন, ভয় দেখানোর জন্য বিচারকদের শোকজ করা হয়েছে। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার জায়গা নিরাপদ না থাকলে বিচার বিভাগের স্বাধীনতার অস্তিত্ব থাকবে না। ভয় দেখানোর সংস্কৃতি অব্যাহত থাকলে কমে আসবে ন্যায় বিচার পাবার সম্ভাবনা, যার ক্ষতিপূরণ দিতে হবে গোটা দেশবাসীকে। আওয়ামী লীগের গেল ১৫ বছরের নীলনকশায় বিচার বিভাগ প্রায় পঙ্গু। বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ২০১৯ সালে একটি সার্কুলার জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই সার্কুলারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অনুসরণীয় ও বর্জনীয় বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই নির্দেশনা মেনে চলার জন্য কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় একাধিকবার। তবে সম্প্রতি ২৭ বিচারকের পোস্টকে সরকার বিরোধী হিসেবে অভিযোগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশনা অনুযায়ী এ ধরনের আচরণ অসৎ আচরণ হিসেবে গণ্য হবে, যাকে স্বৈরাচারী আচরণ হিসেবে অভিহিত করছেন নেটিজেনরা। এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য শাস্তির বিধানে বড় ধরনের কঠোরতা আনছে বিএনপি। নতুন সংশোধনী অনুযায়ী ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তব্যে অবহেলা, এমনকি অন্য কর্মচারীদের আন্দোলনে উস্কানি দেওয়ার মতো কর্মকাণ্ডকে এখন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এতে চাকরি হারানো থেকে শুরু করে পদোন্নতি পর্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। সরকারি চাকরি আইন সংশোধনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশাসনিক শৃঙ্খলা জোরদার হবে বলে দাবি করছে সরকার। যদিও কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার আতঙ্ক জানান দিচ্ছে ভিন্ন বার্তা। সংশ্লিষ্টদের ধারণা, নতুন বিধান কার্যকর হলে কর্মক্ষেত্রে চাপ ও অনিশ্চয়তা আরও বাড়বে। খসড়া বিধান অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন কিংবা কর্মবিরতিতে অংশ নেন, তবে তা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আন্দোলনে উস্কানি প্রদানও দণ্ডনীয় অপরাধ। সুশাসন ও কার্যকারিতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে একে চাপ তৈরির আইন হিসেবে দেখছে কর্মচারী সংগঠন। আইন সংশোধন হলে কমে আসবে ন্যায্য দাবি দাওয়া উপস্থাপনের সুযোগ।